আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আমি একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে আমার এই টেবিল, আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার পড়ার টেবিল। এখানে মূলত আমি বসে পড়াশোনা করি। একটা বিষয় খুবই আমাকে আকর্ষণ করে, সেটা হচ্ছে যে পরিবেশ। যদি আপনার টেবিলের পরিবেশটা ভালো হয় তাহলে আপনি আপনার পড়াশোনার প্রতি আপনার আগ্রহ বাড়বে, এটাই স্বাভাবিক। যদি আপনার টেবিল অগোছালো থাকে, আপনি ভালোভাবে হয়তোবা নিজেকে মানিয়ে নিতে পারবেন না। আপনি চেষ্টা করবেন আপনার টেবিল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুন্দর থাকে। তাহলে আপনার পড়াশোনার যে গ্রো, মানে আপনার পড়াশোনার আর কি আপনার পড়তে আর কি আগ্রহ প্রকাশ হবে। আপনি পড়তে নিজেকে মানে পড়াশোনার প্রতি একটা ভালোবাসা আপনার তৈরি হবে। ঠিক আছে? এই হচ্ছে টেবিলের সমাচার। আর যারা আইএলটিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের একটা কথা বলব, সেটা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেই। সেই কথাটা হচ্ছে, আমি কিছুদিন আগে বাংলা আইএলটিএস গিয়েছিলাম। তো তাদের অ্যাডভাইজার আছে, তো তারা আমাকে কনভিন্স করার চেষ্টা করছিলেন যে আমি যাতে এখানে ভর্তি হই। আমি সব কিছু জেনে শুনেই আমি ওখানে গিয়েছিলাম। তবে ভর্তি হওয়ার প্রক্রিয়া যখন তারা আমাকে বললেন, আমি তাদের আমার আমার লেভেল তারা যাচাই করে নাই। তারা শুধু আমাকে বললেন যে, ও এটা হচ্ছে আমার ইয়া আমি একটা বিষয় পড়তেছিলাম একটু আগে, ওইটা আর কি ওপেন আছে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। একটু আমি মানে নিজেকে ঝালাই করার জন্য আর কি দেখতেছি। তো আর একটি বিষয় এখানে আপনারা দেখবেন যে আমি এখানে লিখে রাখছি, দেখছেন? এখানে লিখে রাখছি, লিসেনিং, স্পিকিং, রিডিং। হ্যাঁ, এগুলো আমি লিখে রাখছি। আচ্ছা, যাই হোক, এখন আসল কথায় আসি। আসলে আইএলটিএস এ যারা প্রস্তুতি নেয় তারা যে ভুলটা করে সচরাচর, যে তারা সবাই বলে যে আসলে ইংলিশ শেখার জন্য, ইংলিশ জানার জন্য আসলে গ্রামারের প্রয়োজন নাই। আমি জানি না তারা এটা কেন বলে, তবে এটা বলাটা ঠিক না। গ্রামারের একটা অবশ্যই ভ্যালু আছে এখানে। ঠিক আছে? গ্রামার যদি আপনি জানেন তাহলে আপনি ভালো স্কোর করতে পারবেন। গ্রামার না জানলে আপনি আইএলটিএস পরীক্ষায় আপনি মানে আপনার কাঙ্ক্ষিত স্কোর আপনি নিয়ে আসতে পারবেন না। হয়তোবা 3, 4 এগুলো স্কোর আপনাকে নিয়ে বের হয়ে আসতে হবে। গ্রামার আপনাকে জানতে হবে, এটা ম্যান্ডেটরি, এটা জানতেই হবে। গ্রামার ছাড়া মানে সম্ভবই না, এই এক্সাম আর কি সম্ভব না। তো তারা এটা কি জন্য বলে আমি জানি না, হয়তোবা তারা ভর্তি হওয়ার জন্য এগুলো কথা বলে, তবে এটা বলা ঠিক না। হ্যাঁ, তো আমি যারা আইএলটিএস ক্যান্ডিডেট আছেন তাদের আমি বলবো যে আপনারা নিয়মিত বাসায় পড়াশোনা করেন। কোচিং সেন্টারের প্রয়োজন নাই। তারা হচ্ছে আপনাকে শুধু অ্যাডভাইস দিবে, ঠিক আছে? আর কিছুই তারা আপনাকে প্রোভাইড করবে না। তারা আপনাকে ভালোভাবে শিখাতেও পারবে না। আপনি বাসাতে বসে আপনার টেবিলটা ভালোভাবে সাজান, আপনি এখানে সময় দেন, আপনি এখানে বসে ভালো কিছু শিখতে পারবেন। ইউটিউবে আপনার অভাব নাই এগুলো রিসোর্সের, ঠিক আছে? চ্যাটজিপিটি আছে এই যুগে এখন। চ্যাটজিপিটি হচ্ছে ভালো একটি টিচার। হ্যাঁ, আপনি যদি তাকে পেইড ভার্সনটা যদি আপনি ইউজ করেন, আপনাকে অনেক ভালোভাবে শেখাবে গ্রামার আসলে কি, ঠিক আছে? প্র্যাকটিক্যাল লাইভে আপনাকে শেখাতে পারবে আপনি যদি একটু পড়াশোনা করেন এই বিষয়গুলো নিয়ে। তবে আমি এই কথাই বলবো যে যারা হচ্ছে আইএলটিএস ক্যান্ডিডেট, তারা হচ্ছে নিয়মিত পড়বেন এবং নিয়মিত প্র্যাকটিস করবেন। এবং আমার পার্টনার নামে একটি স্পিকিং অ্যাপস আছে, ওই অ্যাপসে আপনারা ডেইলি আপনাদের কনভারসেশনগুলো করবেন, লিসেনিং করবেন, রিডিং করবেন, রাইটিং করবেন, প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আপনার যদি আপনার নেশা থাকে যে আপনার ফেসবুক দেখতে ইচ্ছা করে, পড়ার সময় ফেসবুক দেখতে ইচ্ছা করে, তখন আপনি আস্তে আস্তে এটা দেখা কমিয়ে দেন। ঠিক আছে? এটা কিন্তু একদিনে, এটা যদি আপনাকে বলি যে আপনি একদিনেই সব কিছু ছেড়ে দিয়ে আপনি আজ থেকে পড়তে বলবেন, এটা আসলে পসিবল না। ঠিক আছে? আপনাকে ধাপে ধাপে এগুলো করতে হবে। একদিনে কোনো কিছুই সম্ভব না। ঠিক আছে? আপনি ধাপে ধাপে করেন। একসময় আমিও প্রচুর পরিমাণ ভিডিও দেখতাম, এখন আমি ভিডিও দেখি না বা দেখতে মন চায় না। মাঝে মাঝে যখন ক্লান্ত লাগে তখন একটু দেখি, কিন্তু তাছাড়া এখন দেখি না। আগে যেভাবে টাইম স্পেন্ড করতাম, হ্যাঁ, আমি মানে দিনে 4-5 ঘন্টা সময় আমি ফেসবুকে দিতাম। কীভাবে এই সময়গুলো চলে গেছে আমি নিজেও জানি না। অ্যালগরিদম হচ্ছে খুব মারাত্মক একটি বিষয়। তবে আপনারা যারা সিরিয়াস আছেন যে আপনাদের একটা আইএলটিএস স্কোর নিয়ে আপনার দেশের বাইরে ভালোভাবে সেটেল হতে চান বা দেশের বাইরে যেতে চান, তাদের আমি বলবো যে খুব ভালোভাবে পড়তে হবে। পড়ার মধ্যে কোনো ফাঁকিবাজি করা যাবে না, আপনাকে পড়তে হবে ভালোভাবে। তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সকল বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে? এই হচ্ছে আমার মানে পড়ার টেবিল আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এখন আমাকে আরও একটু বিষয়, অন্য বিষয় নিয়ে আমাকে পড়তে হবে। রাইটিং বিষয়গুলো নিয়ে একটু আমাকে এখন পড়তে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অ্যান্ড লাস্টে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে কিপ গোয়িং, ডোন্ট গিভ আপ, অ্যান্ড কিপ গোয়িং, কিপ প্র্যাকটিসিং। ইফ ইউ ওয়ান্ট টু ইন্টারেস্টেড, সরি, এটা কীভাবে বলে, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। It's a best formula. Remember it, okay? If you want to learn English, you have to practice every single day, okay? So thank you so much. Okay, আরেকটি কথা না বললেই নয়। আরেকটি ভিডিও করার সময় আমি এটা ভুলে যাচ্ছি। এটা আমি প্রথমেই বলতে চাচ্ছিলাম কিন্তু আমি ভুলে যাচ্ছিলাম। A few months ago,
to be frank, my dear friend, a few months ago I couldn't speak English. Okay, really I couldn't speak English. To be honest, at this moment I'm able to speak English without any grammar structure. Believe me, mister. আমি কয়েক মাস আগে আমি ইংলিশে কথা বলতে পারতাম না, এখন আমি ইংলিশে কথা বলতে পারি। এখন যে কোনো সিচুয়েশনে আমি এখন কথা বলে চালিয়ে যেতে পারি। তবে এইটা আমার জন্য এনাফ না, আমাকে আরও সময় দিতে হবে, আরও পড়তে হবে, ঠিক আছে, আরও নিজেকে ইনহ্যান্স করতে হবে, ডেভেলপ করতে হবে। স্পিকিং লেভেলে ভালো করার জন্য আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। 4টা মডিউলেও আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। যাই হোক, এখন ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো অন্য কোনো ভিডিওতে আমি আমার জার্নিগুলো শেয়ার করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টেক কেয়ার।